হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিস আলম বলতেছিলাম বাংলাদেশ থেকে। কে বলছেন? হ্যালো হ্যালো। বিয়ের সময় আবার কে ফোন করলো বিদেশ থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিস, তুমি তো বিয়ে করলা, সেটাও অবৈধ টাকা দিয়ে। যেই ক্ষমতায় গেলা অমনি টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিলা, আর এখন সেই টাকায় বিয়ে। ভয়েস শুনে মনে হচ্ছে সৈরাজ স্যার আমাকে ফোন করছে দিল্লি থেকে। তা যাই হোক, সৈরাজ স্যারের ভালো লাগবে না এটা স্বাভাবিক। বিয়ে ফরজ কাজ, তাই করে ফেলছি। অবৈধ টাকা দিয়ে না, অনুষ্ঠান করতে পারি নাই বলে মসজিদে বিয়েটা কমপ্লিট করছি। 2 নাম্বারই কাজ করার মনে থাকলে, তুমি ক্ষমতায় থাকলে তখনই 2 নাম্বারই কাজ করতে পারতাম। অফার তো আর কম দিছিল না। অফার তো কম দেয়নি, সেটা ঠিক আছে। তখন যদি আমার কথা মতো চলতা তাহলে আজকে বিলিয়নার হইতা। হাজার হাজার কোটি টাকা তোমাকে দিতাম, তোমার 6 জনকে দিতাম, কিন্তু তোমরা তো কেউই রাজি হইলা না। এটাকে বলে দেশপ্রেমিক একজন মানুষ। এটাকে বলে দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মাটির প্রতি ভালোবাসা। বিক্রি হইলে তুমি ক্ষমতায় থাকলে কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম, তখন হই নাই তো এখন ফোন করে কি বলো এগুলা? আমাকে শেখাইও না। ক্ষমতায় গেছো তোমরা এই জন্য যেন ভরপুর টাকা ইনকাম করতে পারো। আমার কাছে নিলে তো তোমরা খারাপ হইতা যে কোনো এক সময়, কিন্তু আমাকে তাড়িয়ে তোমরা ক্ষমতায় গিয়ে টাকা লুটপাট করবা, এটা তো আর খারাপ হবে না। আপনাকে বাংলা কথা বুঝাচ্ছি, আপনি বুঝতেছেন না। বললাম না, কোটিপতি হলে অনেক আগে হইতে পারতাম। দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে বিধায় সত্য কথা বলতেছি। দেশের মানুষের জন্য এত কিছু করেছি। হয়তোবা কিছু মানুষের কাছে আমরা খারাপ, তবে যে কয়জনের কাছে ভালো এটাই যথেষ্ট। মানুষ খারাপ হলেও ভালো তো আছে, এটাই ভালোবাসি, এটাই চাই। ক্ষমতায় যদি যেতে পারি কোনো এক সময়, তাহলে তোমাদের 6 জনকে আবার দেখে নেব। তোমাদের 6 জনের কারণে আজকে দেশ থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছে, দেশের মানুষকে হত্যা করতে হয়েছে। সবকিছুর প্রতিশোধ নেব। সেটা তো এই জন্মে সম্ভব না। যদি পুনর্জন্ম বিশ্বাস করো, তাহলে পুনর্জন্মে আবার ওইভাবে আসিও, সেই প্রিপারেশন নিয়ে। এবার তো মিস হইছো, দেশ থেকে পালিয়ে গেছো, ওইবার আর আমরাও মিস করব না। বিয়ে করলা কোন ঘরে? এমপির মেয়েকে নাকি মন্ত্রীর মেয়েকে? কাকে বিয়ে করলা একটু শুনি। বিয়ে আমি যেখানেই করি, বিয়ে হচ্ছে ফরজ কাজ, তাই বিয়ে করছি। আপনাকে এত মাথা ব্যথা দেখাইতে হবে না। আপনি কেন ফোন করছেন? 17 বছর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেশটাকে ধ্বংস করেও কি আপনি শান্তি পান নাই? না 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 না, আমি এখনো শান্তি পাইনি। দেশের মানুষ শান্তিতে থাকবে এটা আমি কখনোই চাই না। দেশের মানুষকে লুটপাট করতে শিখেছি, দেশের মানুষ শান্তিতে থাকতে নয়। এই জন্য দেশ থেকে বাইরে চলে গিয়ে অন্যের খাট গরম করতেছেন, হ্যাঁ, আর বড় বড় কথা বলতেছেন। বিয়ে শাদী করছেন নাকি অবৈধভাবে আপনি বিছানার মধ্যে শোয়াশুয়ি করতেছেন? জীবনটা হচ্ছে আমার, আমি কিভাবে কার সাথে শুভ সেটা তোমাকে বলতে হবে না। আমার জীবন আমি যেমনে চালাই। মাথা ব্যথা তোমার এত কেন? হ্যাঁ, আমি বিয়ে করি নাই, ওর সাথে থাকতেছি, লিভ এন্ড রিলেশনশিপ। তো কি হয়েছে? কিছু করতে পারবা? আপনার জীবন নিয়ে আমি ইন্টারফেয়ার করতেছি না। আপনি হচ্ছে দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া। আপনার বংশের মধ্যে ওরকম দেওয়াইয়া অনেকেই আছে। যাক, এসব বলে আপনাকে আর বারবার ছোট করতে চাই না। ফোন রেখে অন্য কাজ করেন, ডিস্টার্ব করবেন না। অপমানের এই প্রতিশোধ আমি একদিন নিব, যদি বেঁচে থাকি। ইন্ডিয়া থেকে এমন পাওয়ার নিয়ে যাব, এই পাওয়ারে বাংলাদেশের লোকও সিধা হয়ে যাবে, আর তোমাদের তো খুঁজেই পাওয়া যাবে না। আমরাও দেশের মানুষ অনেক আগ্রহে বসে আছি আপনি কবে দেশের মধ্যে বুকের বড় একটা পাতা নিয়ে বাংলাদেশে ঢোকেন। সেদিন হবে আসল খেলা। হাত ফসকে আর সেদিন বেরিয়ে যেতে পারবেন না। স্মৃতিসৌধই লটকা হবে। রাখলাম।